গুড মর্নিং বন্ধুরা। আজ 10 আগস্ট রবিবার। আজকের আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: উচ্ছেদ অভিযান নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উচ্ছেদ অভিযান চলবে। নির্বাচনের আগেও উচ্ছেদ চলছে, নির্বাচনের পরেও চলবে উচ্ছেদ। রাজ্যে চলতেই থাকবে উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রী বলেন 26-এর নির্বাচনের পরে আবারও রাজ্যে বিজেপির সরকার আসবে। এরপরেই রাজ্যে আরও জোরদারভাবে উচ্ছেদ অভিযান চালানো হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন সুযোগ পেলেই বাংলাদেশিদের গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তিনি বলেন, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাব। নির্বাচনের পরে আবারও জোরদার উচ্ছেদ অভিযান শুরু হবে রাজ্যে। দেশে আবারও এক বড়সড় রেল দুর্ঘটনা। দুটি মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত 20টি বগি, ক্ষতিগ্রস্ত রেল লাইন এবং ইঞ্জিন। দুটি ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত অন্তত 20টি কামরা। ঝাড়খণ্ডের চান্ডিলের কাছে ঘটেছে এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনাটি। দুর্ঘটনায় রেললাইন ভেঙে বন্ধ আপ ডাউন চলাচল। দুটি মালগাড়ির সংঘর্ষে 20টি বগি লাইনচ্যুত। তবে দুটি ট্রেনই মালগাড়ি হওয়ায় কোনো হতাহতের খবর নেই। তবে এই দুর্ঘটনায় আহত একাধিক রেলকর্মী। ক্ষতিগ্রস্ত হয়েছে রেল লাইন, পরিষেবা ব্যাহত হয়েছে। ঝাড়খণ্ডের চান্ডিলের কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। সারা দেশে কার্যকর হবে ভোটার তালিকার বিশেষ সংশোধনী, সংক্ষেপে এসআইআর বিষয়ে জেলার নির্বাচনী কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দিয়েছেন অসমের মুখ্য নির্বাচনী কর্মকর্তা। এই এসআইআর সংক্রান্ত পূর্ণসূচি ভারতীয় নির্বাচন কমিশন আগামী 15-20 দিনের মধ্যে ঘোষণা করবে। তাই এর সব দিক কার্যকর করার জন্য সতর্ক থাকতে জেলা নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে। জেলা নির্বাচনী কর্মকর্তাদের জন্য নির্দেশাবলীগুলি হল: নিশ্চিত করতে হবে যে ইআরও, এইআরও এবং বিএলওরা তাদের দায়িত্বের জায়গায় উপস্থিত থাকেন। নতুন ভোট কেন্দ্রের জন্য অতিরিক্ত বিএলও নির্বাচন করে প্রস্তুত রাখতে হবে। প্রস্তাবিত বণ্টনে নির্বাচন কমিশনের অনুমোদন মেলার পর এবং মুখ্য নির্বাচন কর্মকর্তার নির্দেশ জারির পর নিয়োগ করা যাবে। এসআইআরের সূচি ঘোষণার পর নির্বাচন দপ্তরের নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী কর্মচারী এবং ডেটা এন্ট্রি অপারেটরদের কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। বিটিসি নির্বাচনে জেলা নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনী কর্মচারীদের ব্যবহার করা যাবে না। বিটিসি নির্বাচনের জন্য জেলা নির্বাচনী কর্মকর্তাকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাপক সংশোধনের পর 2005 সালের চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই তথ্য সব স্বীকৃত রাজনৈতিক দল এবং জেলা নির্বাচনী কর্মকর্তাদের অবগত করা হয়েছে। কাতে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির মামলা বাতিল হবে, এর আগে নয়। তাই মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে না পড়ার আহ্বান জানালেন সাংসদ সুস্মিতা দেব। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন সাংসদ। তিনি বলেন, হিন্দু বাঙালি দরদ দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই পাল্টি খেলেন মুখ্যমন্ত্রী। বলেন, গত 17 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী এফটি থেকে হিন্দু বাঙালিদের মামলা বাতিল করা হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। কিন্তু কিছুদিন পর মুখ্যমন্ত্রীর সুর বদলেছে। এফডিতে থাকা হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলমানদের মামলা বাতিল করা হবে না, শুধু রাজবংশী এবং গোর্খাদের মামলা বাতিল হবে। হিন্দু বাঙালির ক্ষেত্রে সকলকে অনুসরণ করতে হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব শাসক দল সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। গতকাল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান, কাতে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে এফটির মামলা বাতিল হবে। কারণ কাতে আবেদন না করলে এফটির মামলা বাতিল হবে না বলে ভারত সরকার লিখে দিয়েছে। এসআইআর সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছেন এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিথ্যা কথা বলেছেন বলে মন্তব্য করেন সুস্মিতা। কবে থেকে বিলি হবে নতুন প্যান কার্ড? এ নিয়ে জল্পনার মধ্যেই এবার বড় ঘোষণা করল কেন্দ্র। আয়কর দপ্তর জানিয়েছে আগামী 18 মাসের মধ্যে প্যান 2.0 প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এর বরাতপ্রাপ্ত সংস্থাটি হল মেসার্স এলটিআই মাইন্ডট্রি লিমিটেড। কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটি অথবা সিসিই এর অনুমোদন মেলার পর সংশ্লিষ্ট প্রকল্পটির ব্যাপারে উদ্যোগী হয়েছে আয়কর দপ্তর।
প্যান অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। করদাতাদের কাছে এই নথি থাকা আবশ্যক। এটি ছাড়া জমা করা যায় না আয়কর রিটার্নও। এহেন গুরুত্বপূর্ণ নম্বর বিশিষ্ট কার্ডকে নিয়ে নতুন প্রকল্প শুরু করার নেপথ্যে কেন্দ্রের একাধিক যুক্তি রয়েছে। প্যান 2.0 মূল উদ্দেশ্য হল কর কর্তন ও সংগ্রহ অ্যাকাউন্ট নম্বর অথবা ক্যানকে সঙ্গে নিয়ে একটি আধুনিক সহজে ব্যবহার করা যায় এমন দক্ষ ব্যবস্থা গড়ে তোলা। সংশ্লিষ্ট প্রকল্পের কাজ শেষ হলে প্যান অথবা টেনের বরাদ্দ, আপডেট সংশোধন, আধার প্যান সংযুক্তিকরণ, প্যানের পুনর্নবীকরণ এবং অনলাইনে প্যান যাচাইয়ের কাজ একটি প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন যে কোনো করদাতা। আসাম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশকে গুরুত্ব সহকারে প্রস্তুত করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 29 আগস্ট আসাম সফরে আসছেন। এই সফরে তিনি রাজভবন উদ্বোধন করবেন এবং রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন। বিজেপির আসাম শাখা 2026 সালের নির্বাচনের জন্য রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার প্রক্রিয়া শুরু করবে শাহের এই সফরের মাধ্যমে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আসাম সফর করবেন এবং তার সফর 8 সেপ্টেম্বর থেকে শুরু হবে, যার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ মাধ্যমকে জানান, অমিত শাহের সফর আসাম রাজনীতির জন্য বিশেষ গুরুত্ব বহন করবে। তিনি বলেন, অমিত শাহ আসবেন এবং 29 আগস্ট গৌহাটি শহরের নতুন রাজভবন উদ্বোধন করবেন। এরপর তিনি এনডিএর নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মেলনে অংশগ্রহণ করবেন। সুনাইর কাজিডহরে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিগত বাহন থেকে উদ্ধার হলো হেরোইন। গতকাল বিকেলে সুনাই থানার অন্তর্গত কাজিডহর দ্বিতীয় খণ্ড এলাকায় একটি গাড়ি পুকুরে পড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। গাড়িটি উদ্ধারের পর তল্লাশিতে ভিতর থেকে 2টি প্লাস্টিকের সাবানের কেস উদ্ধার হয়, যার মধ্যে সন্দেহজনক হেরোইন পাওয়া যায়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া হেরোইন যথাযথ নিয়ম মেনে ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করে প্যাক ও সিলমোহর করা হয়। বাজেয়াপ্ত সন্দেহজনক হেরোইনের মোট ওজন 23 গ্রাম বলে পুলিশের সূত্রে জানা গিয়েছে। ধারণা করা হচ্ছে 2 মাদক পাচারকারী দলের মধ্যে সংঘর্ষ হয় এবং গাড়ি তাড়া করে দ্রুতগতিতে ছুটে যাওয়ায় দুর্ঘটনাগ্রস্ত হয় একটি ব্যক্তিগত বাহন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণও দিয়েছিলেন লোকসভার বিরোধী দল নেতা। কংগ্রেস নেতার এই বিস্ফোরক অভিযোগকে সমর্থন করলেন দেশের অন্যতম প্রবীণ রাজনীতিক এনসিপি প্রধান শরদ পাওয়ার। একই সঙ্গে আরও এক চাঞ্চল্যকর প্রসঙ্গ সামনে আনলেন তিনি। নাগপুরে সাংবাদিকদের পাওয়ার বলেন, রাহুল গান্ধীর দিল্লির সংবাদ সম্মেলনে তিনি ছিলেন। তিনি কঠোর পরিশ্রম করছিলেন এবং বিষয়গুলি গভীরভাবে অধ্যয়ন করেন। এর ফলেই কিছু জিনিস প্রকাশ্যে আসে। একটি বাড়িতে একজনই থাকতেন অথচ 40 জন ভোটার দেখানো হয়েছে। সম্ভবত এখন ওই অভিযোগের তদন্ত করছে কমিশন। এরপরেই 160 আসন পাইয়ে দেওয়ার বিষয়টি জানান প্রবীণ নেতা। তিনি বলেন, মহারাষ্ট্রে ভোটের আগে 2 জন আমার কাছে আসেন। তারা আশ্বস্ত করেন যে 288-র মধ্যে 160টি আসন জিতিয়ে দেবে, যদিও আমি তাদের গুরুত্ব দেইনি। আমি তাদের দুজনকেই রাহুল গান্ধীর সঙ্গেও যোগাযোগ করিয়ে দেই, যদিও আমার এবং রাহুল গান্ধীর সিদ্ধান্ত ছিল যে এর মধ্যে আমাদের জড়ানো উচিত হবে না। দক্ষিণ পূর্ব দিল্লিতে ভারী বৃষ্টির জেরে ভয়ঙ্কর ঘটনা। একটি পুরনো মন্দিরের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হলো 2 শিশুসহ মোট 8 জনের। শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ গতকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল। সেই সময় মন্দির সংলগ্ন একটি ঝুপড়ির উপর ভেঙে পড়ে দেওয়াল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভেঙে পড়া দেওয়ালের নিচে 8 জন চাপা পড়ে গুরুতর জখম হন। তাদের দ্রুত উদ্ধার করে সফদরজং হাসপাতালে এবং এইমসে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে 7 জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও 1 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 2 মহিলা এবং 2 শিশু, যাদের বয়স যথাক্রমে 6 বছর এবং 7 বছর। হাসিবুল নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। সাম্প্রতিক খবর অনুযায়ী তারও মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পুরুষরা হলেন সাবিবুল, রবিবুল এবং মুত্তু আলী। মহিলাদের মধ্যে রয়েছেন রুবিনা এবং ডলি। 6 বছর বয়সী রুকসানা এবং 7 বছর বয়সী হাসিনা নামে 2 শিশু কন্যার মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনায়।
এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 10 আগস্ট রবিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।